আমি বাজার থেকে আজকে ৩ কেজি ভুঁড়ি কিনে নিয়ে আসলাম। আনার পরে ভুঁড়িগুলা ভালোভাবে ধুয়ে নিয়ে এলাম। নেওয়ার পরে এখন আমি জালিতে রেখে দিয়েছি। এখন চুলায় আমি পানি বসিয়ে দিয়েছি। পানিতে একটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এভাবে একটা করে আমি ভুঁড়ি দিতেছি আর উঠিয়ে নিচ্ছি। নেওয়ার পরে আমি পরিষ্কার করব। এখন আমি কুলার ভিতরে দুইটা ভুঁড়ি নিলাম। নেওয়ার পরে এখন আমি চামচের সাহায্যে সুন্দরভাবে পরিষ্কার করে নিব। কিন্তু কেউ চাকু কি ছুরি দিয়ে পরিষ্কার করুন, ওইভাবে দেরি হয়। এভাবে চামচের সাহায্যে পরিষ্কার করলে জলদি জলদি হয়ে যায়। আমি 10 মিনিটের মধ্যে 3 কেজি ভুঁড়ি পরিষ্কার করে নিলাম। এভাবে সবগুলা ভুঁড়ি আমি এভাবে পরিষ্কার করেছি আপনাদের মাঝে, এজন্য নিয়ে আসলাম। সবাই এভাবে ভুঁড়ি পরিষ্কার করে নেবেন। অনেকে ভুঁড়ি পরিষ্কারের জন্য খেতে চান না, কিন্তু এভাবে ভুঁড়ি পরিষ্কার করলে জলদি জলদি হয়, সবাই খেতে পারবেন। কিন্তু আমি এভাবেই সবগুলা ভুঁড়ি পরিষ্কার করে ফেললাম। তারপরে আমি ভুঁড়িগুলা সুন্দরভাবে পরিষ্কার করে তারপরে সবগুলা ভুঁড়ি একত্র করে আমি পানি দিয়ে ধুয়ে নিয়ে আসলাম। নিয়ে এসে আবার একটু চুলায় পানি বসিয়ে একটু হলুদ দিয়ে দিছি, দিয়ে ভুঁড়িগুলা সব ধুয়ে নিয়ে আসলাম। নিয়ে তারপরে আমি এই ভুঁড়িগুলা আমি একে একে সবগুলা ওই গরম পানির ভিতরে দিয়ে দিব। দিয়ে সুন্দর করে বলক ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব। বলক উঠলে তারপরে আমি এটা সুন্দরভাবে যখন বলক উঠে যাবে তখন আমি ভুঁড়িগুলা সুন্দরভাবে আমি একটা জালিতে ঢেলে দিব। দিয়ে ছোট ছোট করে কেটে নিব। কেটে নিয়ে এখন চুলায় আবার বসিয়ে দিব। বসিয়ে দিছি। এখন আমি একটু লবণ দিয়েছি, একটু হলুদ দিয়েছি। এখন আমি সুন্দর করে ভুঁড়িটা ভেজে নিব সুন্দরভাবে। এখন একটু পানি উঠে গেছে, এখন এই পানিটা শুকিয়ে যাওয়ার পর্যন্ত আমি অপেক্ষা করব। আমাদের এভাবে যখন ভুঁড়িটা করব তখন রান্না করে খেয়ে দেখেন, খুব সুস্বাদু হয়। আর সবাই আমাকে লাইক শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন।